এই জন্য চিন্তা ভাবনা করতে হবে কোন দলের সাথে, সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে। আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লু বেলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসের দিন মোট 113 জন ব্যক্তি পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের মোট 9 জন পাচ্ছেন এই সম্মান। পশ্চিমবঙ্গের 9 জনের মধ্যে 2 জন মুর্শিদাবাদের বাসিন্দা। একজন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, আর অপরজন ভারতের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তার এই সম্মান নিয়ে কি বলছেন চলুন জানি। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। গতকাল 10:30-11টার সময় করা হয়েছে। আমার বায়োডাটা চেয়েছে, সন্ন্যাসীর বায়োডাটা কি আমার নাম এই সঙ্গে সেবা আমার নাম নিলে কেমন লাগছে? আমার আরো দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো। আমার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আরো এখানে বেশি করে আমার ধর্ম, আমার সংস্কৃতি প্রচার প্রসারের জন্য আমি ব্যস্ত থাকি। এবং ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমার আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার আদর্শে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমি সংকল্প গ্রহণ করি। পশ্চিমবঙ্গ থেকে 9 জনকে দেওয়া হচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদে 2 জন রয়েছে, একজন অরিজিৎ সিং। আরো পশ্চিমবঙ্গের আরো একজন, মানে আরো 9 জন আছেন। আমি এটা লিস্টে এখন দেখিনি, দেখে নেবো। তার মধ্যে মুর্শিদাবাদের আরেকজন হচ্ছে অরিজিৎ সিং। খুব ভালো লাগছে যে মুর্শিদাবাদ জেলার এরকম পিছিয়ে পড়া জেলা, অবহেলিত জেলা, সেই জেলা থেকে 2 জনকে রেখেছেন। পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে আমি আনন্দ করি। আর একজন সন্ন্যাসীকে বেছে নিয়েছেন এক ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য। এর জন্য আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে আপনাকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের শাসক দলের তরফ থেকে যখন আপনাকে একাধিকবার আপনাকে নিয়ে কথা করা হয়, কিছুদিন আগে আপনাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল, একজন বিধায়ক বলেছিলেন, সেই জায়গা থেকে আপনি তখন এই যেটা পাচ্ছেন সেটাকে না, সেটা তো যার যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন। তো আমি জানি আমি কে, আমি কি কাজ করি। আমি আমার মধ্যে, আমি হিন্দু নিঃসন্দেহে, কিন্তু আমি যখন সেবা কাজ, যখন রিলিফ হয়, তখন আমরা এগুলো জাতি বিচার করি না। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, তখন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বহু রূপের সম্মুখে তোমার সারি খোদা ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। সুতরাং প্রত্যেকটা ভারতবাসী এই আশ্রমের সঙ্গে যুক্ত, তারা গর্বিত হওয়া উচিত। আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে, আমার সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আমার ধর্ম, আমার সংস্কৃতি প্রচার প্রসার সারা জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি। আপনি তো কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, কিন্তু দেখা যায় আপনাকে কি একটা রাজনীতি সবসময়, রাজনীতি এখন তো নোংরা রাজনীতি, রাজনীতি শব্দের কথাটার মানেই তারা জানেন না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, নীতি কথাটা যোগ রয়েছে। সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। রাজনীতি মানে যখন নচ দণ্ডম নচ দান্ডিক নচ রাজ্যম নচ রাজা, তখন ধর্মই রক্ষা করেছে। আর আমরা সেটাতে বিশ্বাস করি। লোকে অনেক রকম বলতে পারে, চিন্তা ভাবনা করতে পারে,
আপনাকে কোনোদিন দেখতে পাবো রাজনীতির আগে? নাই সেরকম ধরনের কোনোদিনই হবে না, কারণ এটা আমরা তো, তবে হ্যাঁ রাজনীতির পেছনে থেকে আমরা সহযোগিতা করব, কারণ এটা শিবাজি করে গেছে। শিবাজির সময় রামদেব স্বামী করেছেন, ভগবান রামচন্দ্রের সময় আমাদের বশিষ্ঠ দেব করেছেন, বিশ্বামিত্ররা করেছেন। সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন, তারা যখন এই কথা বলতে পারে, আজকে প্রকাশ্য দাঁড়িয়ে যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারে, একদল বলেন 70%, 30% কেটে ফেলতে পারেন, আর একজন বলছেন যে সংখ্যা বাড়াও, কায়দা করো, কায়দা লুটো, সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে এটা চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, সেক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান, যারা ভারতবর্ষের কল্যাণ, যারা ভারতের নিরপেক্ষ তার চিন্তা দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের গণতন্ত্র চিন্তা ভাবনা করবেন, সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন, সনাতনীদের যারা কথা বলবেন, নিঃসন্দেহে তাদের সঙ্গে থাকবেন। অনেকে আবার বলছে যে আপনি আগামী দিনে পশ্চিমবঙ্গের যোগী আদিত্যনাথ। অনেকে বলছেন, বহু আগে এটা বলেছিলেন, এটা প্রচার করেছিলেন আমাদের মিডিয়া বন্ধুরা, আমাকে যারা ভালোবাসেন তারা এটা চাইছেন যে কার্তিক মহারাজ আপনি উত্তর পশ্চিমবঙ্গের একটা যোগীর মতো একজন তৈরি হন, এবং অনেকেই প্রচার করেছেন, এটা তারা করতে পারে। না আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কোনো রাজনীতি? না না, সেরকম ঘটনা কম। এবার খবরের কাগজে এবং মিডিয়াটা প্রচার করেছিল গতবারে যে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর নাম করেছিলেন, আর এদিকে আমার নাম করেছেন। যেহেতু আমি গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে আমার একটা প্রচার আছে গ্রামগঞ্জে, সেহেতু তারা বলেছিলেন। তবে সন্ন্যাসী তো সবকিছু ছেড়েই সন্ন্যাসী হয়েছে, আর আমাদের ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ এইসব সন্ন্যাসী হতে গেলে অনেকগুলো নিয়ম কানুন আছে, মানতে হবে। ঠিক আছে, মুর্শিদাবাদে আছি 50 বছর যাবে, প্রায় 50 বছর। এখানে বহু এসপি প্রশাসনে যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াজ করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপি কে, আমি নাকি ভয়ে যাই। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারেন। আর এসপিদের কাছে একটা আমার সম্পর্কে একটা রিপোর্ট থাকতে পারে, সেই রিপোর্ট তলব করলেই তো বোঝা যাবে আমি সন্ত্রাসবাদী। তবে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এক একজন চিন্তা ভাবনা করবেন, ওনার মতো দৃষ্টিভঙ্গি, ওনার মতো শিক্ষিত মানুষ, উনি প্রকান্তরে সন্ত্রাসবাদী যারা তাদেরকে সাপোর্ট করলেন, ভালো যারা সন্ত্রাসবাদী শিক্ষিত তাদের হয়ে তিনি প্রশংসা করলেন। আমাদের শিক্ষিত যারা হন ITI পাস করে, তারা হচ্ছে সন্ন্যাসী, তারা দেশের সেবা কাজে যুক্ত হচ্ছেন, আর তাদের ITI পাস করে ইঞ্জিনিয়ার লাদেনের মতো তারা সন্ত্রাসবাদী হয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটাই তফাৎ। তিনি সেই অংশের লোক, সেই ধর্মের মানুষ। আবার প্রতিবাদ চিরকাল আমি করব, যেখানে আমাদের মন্দিরে যেমন আমাদের হরিনাম হবে, মসজিদে তেমন আজান হবে, পাশাপাশি সবই থাকবে, কিন্তু এখানে কোনো মুর্শিদাবাদে মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয়, এবং ওনার আমলে বেশি হয়েছে। আমি সেটাই প্রতিবাদ করছি, তাই ওনার কাছে আমি সন্ত্রাসবাদী হতে পারি। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও তাদের মুখে অন্য একটা পড়লো? সেটা তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে। রাজনীতিতে কি আগমন হবে? না, এখন পর্যন্ত সে কোনো ইচ্ছা নেই। কেউ কেউ বলতে থাকছে যে কার্তিক মহারাজ 26-এর ভোটের মুখ হতে পারে। ধারণা, এটা প্রচার হচ্ছে।
না, অন্যান্য রাজ্যে যেমন বিজেপি শাসিত রাজ্যে সাধু সন্ন্যাসীদের সাংসদ, বিধায়ক বা মুখ্যমন্ত্রী ওইসব সাধু সন্ন্যাসীদের আলাদা, ওদের ব্যক্তিগত মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী। আমি হচ্ছেন ভারত সেবাশ্রমের সঙ্গে রামকৃষ্ণ মিশন ভারত সন্ন্যাসীরা এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন না। তবে দেশের প্রয়োজনে চিন্তা ভাবনা করতে হবে কোন দলের সাথে। সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করবে, ভারতবর্ষের সনাতনীদের কথা যারা চিন্তা করবেন, তাদের সঙ্গেই নিশ্চয়ই থাকতে হবে।